ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার চেয়ে বেশি কি জানি কবিতা। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমি আজ থাকবো কিছুক্ষণ আপনাদের সঙ্গে কবিতায় কবিতায়। আমার সঙ্গে রয়েছে কাব্যনীর সাংস্কৃতিক মঞ্চের ছাত্রীরা। আমি তাদের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছে আমি অনামিকা। অনামিকা। আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। আমি সুদেশনা। সুদেশনা। আমি অহনা। অহনা। আমি গার্গী। গার্গী। আমিও গার্গী, আর এক গার্গী রয়েছে আমার সঙ্গে। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। ভয় লাগছে না তো? টেনশনের কিন্তু কোনো ব্যাপার নেই, আমরা আজকে মন খুলে কবিতা বলবো। প্রথমে আমি চলে যাব অনামিকার কাছে। অনামিকা কোনটা শোনাবে বলো? আমি কবি পূর্ণেন্দু কর্তৃক লেখা কবিতা সোনার মেডেল শোনাবো। বাহ, শুরু করো। কবি পূর্ণেন্দু কবিতা লেখা কবিতা সোনার মেডেল। বাবু মশাইরা, গা গেরাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এইছি। কি চাকচিকন শহর বানিয়েছেন গো বাবুরা। রোদ পড়লে জ্যোৎস্না লাগলে মনে হয় কালকে উঠে গা থেকে রূপোর তৈরি লম্বা একখান খোলস। মনের উনুনে খিদে হাঁ হয়ে আছে। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নাই। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকে নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ। পয়সা দিবেননি বাবু মশাইরা, পয়সা। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। মনের করাতে নিজেকে দুঃখান করে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে ভেজে খালুম গরম অমলেট। বাজা গাছে ফুটিয়ে দিলাম ফুলের ঘুঙুর। মেডেল দিবেননি বাবু মশাইরা, সোনার মেডেল। বাবু মশাইরা, সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে। বউ বাচ্চাদের বুকে ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মরে গেলে আমার গা থেকে গজাবে সুন্দর চন্দন গাছের বল। মেডেল দিবেননি বাবু মশাইরা, সোনার মেডেল। বাহ, সোনার মেডেল তো হয়তো দিতে পারবো না, বাট তোমার জন্য রইল অনেকটা ভালোবাসা। খুব সুন্দর একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা শুরু করলাম। আমি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, কেমন আছো বলো? ম্যাম, খুব ভালো আছি। কোথা থেকে এসেছো? আমি এসেছি ডানকুনির মশার থেকে। ডানকুনি থেকে প্রিয়াঙ্কা এসেছে। প্রিয়াঙ্কা, কোন কবিতাটা ভেবেছো শোনাবে? আমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা উলঙ্গ রাজা। উলঙ্গ রাজা, শুরু করো। নমস্কার, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু।
জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? নমস্কার। খুব প্রাসঙ্গিক একটা কবিতা প্রিয়াঙ্কা শোনালো। প্রিয়াঙ্কা, খুব ভালো হয়েছে। আমি চলে যাব সুদেশনার কাছে। সুদেশনা, কেমন আছো? ভালো আছি ম্যাম। আর এখানে এসে কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। কি কবিতা শোনাবে আমাদের? আমি শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল কবিতাটি। একদম সরাসরি কবিতায় চলে যাও। দূরে অসৎ তলায় পুঁতির কণ্ঠিখানি গলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙি নাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার হাতের একটা রাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমার সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে, তোমার ভাঙন লাগা গানে। ভারী সুন্দর একটা কবিতা আমরা শুনলাম, রবি ঠাকুরের বাউল। এরপর আমি চলে যাব অহনার কাছে, এবং আপনাদের জানিয়ে রাখি অহনা এবং গার্গী কিন্তু সম্পর্কে মা মেয়ে। আমরা আগে মেয়ের কাছেই যাই, তাই তো? অহনা, কি কবিতা করবে বলো? ম্যাম, আজকে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরমম বিকশিত কর অন্তরতর। ভারী সুন্দর একটা কবিতা, শুরু করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরমম বিকশিত কর অন্তরতর হে। অন্তরমম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে। জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে। মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে। অন্তরমম বিকশিত কর অন্তরতর হে। যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো। চলে যাব গার্গীর কাছে। আচ্ছা, গার্গী এবং অহনা তোমরা কোথা থেকে এসেছো একটু জেনে নিই। আমরা মেদিনীপুর থেকে এসেছি। মেদিনীপুর থেকে সকাল সকাল তোমরা এসেছো, অনেক সকালে তো বেরোতে হয়েছে। হ্যাঁ, আমাদের 5টার সময় বেরোতে 5টায় হয়েছে। বেরিয়েছে, শুধু কবিতাকে ভালোবেসে। আচ্ছা, গার্গী কোন কবিতাটা শোনাবে? আমি তসলিমা নাসরিনের দীর্ঘ পথ যাব বলবো। শোনা। কবি তসলিমা নাসরিনের দীর্ঘ পথ যাব। হেঁটে হেঁটে আমি ওই পথে যাব। বাবা বললেন, তুমি যদি কন্যা হও ফেরো। আমি বলি, যদি কন্যা হলে আমাকে ফিরতে হয় তবে আমি কন্যা নই। বন্ধুরা ডাকছে, এসো এসো খেলা করি। আমি ফিরব না। ও পথ এমন পথ যে আমাকে কেউ ফুল চন্দন পরাবে না। ও পথ এমন পথ যে পায়ে কাঁটা বিঁধবে আমার। ও পথ এমন পথ নয় যে পথে মানুষ যায় বা যেতে চায়। ও পথ এমন পথ যে পথে হাঁটলে বড় শ্বাসকষ্ট হয়। ও পথে হাঁটলে একদিন আমি জানি পাবো আলোকিত একটি ব্রহ্মাণ্ড। মানুষে মানুষে প্রেম পাবো, শুদ্ধ হাওয়া পাবো। মা বলছেন ফেরো, ভাই বোনেরা বলছে ফেরো। ফিরবো না, আমাকে যেতেই হবে ওই পথে, যে পথে সাহস নেই সবার যাবার। অপূর্ব একটি কবিতা। আমরা আবারও কবিতায় ফিরবো, তবে তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনের আজ কপজে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই একটু, তোমায় ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি রয়েছি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। আপনাদের আরো একটা কথা জানিয়ে রাখি, আপনারা যদি নাচ, গান বা আবৃত্তিতে দক্ষ হন তাহলে আর দেরি কেন? আপনাদের প্রতিভা তুলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় হাজার হাজার দর্শকের সামনে। কি করতে হবে? কিচ্ছু না, এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি যাচ্ছে তাতে একটি ফোন কল করতে হবে।
আমরা চলে যাব আবারও কবিতায় কবিতায়, তবে তার আগে তোমাদের কাছে একটু যাই, বলো কেমন লাগলো আজকে এই যে কবিতাগুলো করলে তোমরা, একক কবিতা প্রত্যেকে করলে, কেমন লাগলো? খুব ভালো লাগলো ম্যাম আমার তো। অহনার ভালো লেগেছে, কিন্তু বড়রা চুপ করে আছে। তোমাদের কি ভালো লেগেছে? ভালো লেগেছে এখানে এসে অনুভব করলাম। ভয় লাগছিল প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তারপরে আর লাগেনি এখন। আচ্ছা, এরপরে আমরা যেটা ভাবছি যে একক কবিতা তো অনেক কটাই বেশ শোনা হলো, যদি কিছু কোরাস করা যায় তাহলে মন্দ হয় না, তোমরা কি বলো? হ্যাঁ ভালো, খুব ভালো। তাহলে আমরা একটা কোরাস কবিতা বরঞ্চ শুরু করি, ঠিক আছে? কোন কবিতাটা করা যায় বলো তো? ভালো থেকো কবিতাটা। ভালো থেকো কবিতাটা কিন্তু ভারী মিষ্টি একটা কবিতা, এবং যে কোনো সময় সেটা করা যায়। আমাদের এটাই বলার যে সকলে ভালো থাকুন, কারণ এই সময়ে দাঁড়িয়ে ভালো থাকাটা ভীষণ প্রয়োজন। তাই আমাদের নিবেদনে আজকে ভালো থাকুক, এবং তার সঙ্গে আমরা একটা কোলাজ করব একটি আঞ্চলিক কবিতা নিয়ে। তাহলে শুরু করা যাক। একদম। ভালো থেকো ছোটবেলা চুটপুটে দিন, ভালো থেকো টাকা কড়ি পাউন্ড সিলিং, ভালো থেকো কাটাকুড়ি কাটাকুটি খেলা, ভালো থেকো রাঙামাটি গাজনের মেলা, ভালো থেকো ঘর বাড়ি, ভালো থেকো নদী, ভালো থেকো দেখা হবে ফিরে আসি যদি। ভালো থেকো কাছাকাছি, ভালো থেকো দূর, ভালো থেকো ভোরবেলা বাউল দুপুর, ভালো থেকো মেঠো পথ ফেলে আসা গ্রাম, ভালো থেকো চেনা মুখ ভুলে যাওয়া নাম, ভালো থেকো আবছায়া মার হাসি মুখ, ভালো থেকো একা ভয় বুক বুক বুক। ভালো থেকো বই খাতা কোচিং এর ক্লাস, ভালো থেকো ঝরে যাওয়া দিন 12 মাস, ভালো থেকো ফিলোসফি কম্পিউটার, ভালো থেকো ফিজিক্যাল সায়েন্স টিচার, ভালো থেকো শালবন লাল মাটি পথ, ভালো থেকো দেবদারু বাঁচার শপথ, ভালো থেকো জল ঢাকা শিলাবতী নদী, যত দূর দেখা যায় সীমানা অবধি, ভালো থেকো খেলাধুলো ছোটাছুটি আর, ভালো থেকো ছোট ছোট ঢেউয়ের সাঁতার, ভালো থেকো চলো যাই সাগর মোহনা, ভালো থেকো ঝিঝি পোকা রাতের ঠিকানা, ভালো থেকো ছেড়ে যাওয়া বন্ধু আমার, ভালো থেকো দেখা হবে ফিরবো আবার, ভালো থেকো ভালোবাসা লেখা অনুভবে, দেখা হবে ঠিক দেখা হবে, দেখা হবে একদিন ঠিক দেখা হবে, ভালো থেকো ভালোবাসা লেখা অনুভবে, দেখা হবে ঠিক দেখা হবে, দেখা হবে একদিন ঠিক দেখা হবে, দেখা হবে একদিন ঠিক দেখা হবে। শ্রাবণ মাসে ভরা নদী ছলাক ছলাক বয়, চোদ বসেকে শুকাই গিয়া ডাঙার পাড়া হয়, গো ডাঙার পাড়া হয়। ইলো দিটোর পাড়ে আমার ছোট্ট চালা ঘর, ইলো দিটোর পাড়ে আমার ছোট্ট চালা ঘর, পড়ছি যারা তারাই আপন লয় গো আমার পর, গো লয় গো আমার পর। কুবড়া ডাকা বইচকা ভৈরা যাই যে নাবালপুরে, কুবড়া ডাকা বইচকা ভৈরা যাই যে নাবালপুরে, জন খাটি ফির আইসে ঘুরে যখন সূরজ ডুবে, গো যখন সূরজ ডুবে। যাবা আসার পথের ধাইরে পলাশ শিমুল বন, যাবা আসার পথের ধাইরে পলাশ শিমুল বন, ফাগুন মাসের লাল আগুনে কায়ে লিবেক মন, গো কায়ে লিবেক মন। সন্ধ্যা বেলা বাজে মাদল চিকিচা গিজান ঘিনা, সন্ধ্যা বেলা বাজে মাদল চিকিচা গিজান ঘিনা, এক সাইতে মাইয়া মরদ লাইছে ধাতিং পিনা, গো লাইছে ধাতিং পিনা। দুঃখ আছে কষ্ট আছে ছিটা বেড়হার ঘরে, দুঃখ আছে কষ্ট আছে ছিটা বেড়হার ঘরে, মার ভাত আর নুন লঙ্কায় পেট যে আধ ভরে, গো পেট যে আধ ভরে। শুনছো যারা আমার কথা টুকছুখানি শুনো, শুনছো যারা আমার কথা টুকছুখানি শুনো,
মহুল ফুলের সুবাস নিতে ভুল কইরো না কোনো, গো ভুল কইরো না কোনো। দুলুং আছে পাড়াং আছে সাথে মহুল বনি, দুলুং আছে পাড়াং আছে সাথে মহুল বনি। হিজু কানা ডাইছে যে শালবনি, গো ডাইছে যে শালবনি, গো ডাইছে যে শালবনি, গো ডাইছে যে শালবনি। কেমন লাগলো বলো আজকে এখানে কবিতা করতে পেরে? খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর একটা প্রশ্ন তোমাদের কাছে আছে, তোমাদের মধ্যে আমি যেটা দেখি প্রত্যেকেই প্রায় নতুন কাব্যনীরে, তো কাব্যনীরে চর্চা করে বা কাব্যনীরের সাথে থেকে তোমাদের কেমন লাগে? খুবই একটা নতুন এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম কাব্যনীরে এসে, বাট এই এক্সপিরিয়েন্সটা খুবই একটা ভালো, মানে আমার তো কলেজের সঙ্গে সঙ্গে এই আবৃত্তিটা খুবই ভালো লাগে করতে কাব্যনীরে। অহনার তো ভালো লাগে, বাকিরা? সব থেকে ভালো লাগে যে কাব্যনীর এরকম একটা অফলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, যার কারণে আমরা সংসার সামলে আবার মানে কবিতাতে মানে ভালোবেসে কবিতাতে ফিরে আসতে পেরেছি। মানে কবিতা একটা ছোটবেলার ভালোবাসা, কাব্যনীর আর আপনি মানে সেই ভালোবাসাটাকে আবার ফিরিয়ে দিয়েছেন বড়বেলায়। অনেক 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 ধন্যবাদ। হ্যাঁ, গার্গী কিছু বলবে? কাব্যনীরের ক্লাস মানে আমাদের কাছে অনেকটা অক্সিজেন পাওয়া। রোজকার সংসার চাকরি সব সামলে এক এক সময় খুব ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কাব্যনীরের ক্লাস করলে আমরা যেন আবার নতুন উদ্দীপনা পাই, উৎসাহ। একদমই তাই। তোমরা থাকো কাব্যনীরের সঙ্গে, থাকো কবিতায় থাকো। আর এখানে চ্যানেল ভিশন কিন্তু তোমাদের জন্য, তোমাদেরকে খালি হাতে একদমই ফেরাবে না। তোমাদের জন্য রয়েছে এই সুদৃশ্য মেমেন্টো এবং তার সঙ্গে সার্টিফিকেট। আমি সকলের হাতে এই মেমেন্টো আর সার্টিফিকেট তুলে দেব। আর তার সাথে রয়েছে এই ডিসকাউন্ট ভাউচার মোমো মিয়ার পক্ষ থেকে, সেটাও আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। এবং চ্যানেল ভিশনকেও অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, তবে কথা দিচ্ছি আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আরো একটি নতুন এপিসোড নিয়ে। সকলে ভীষণ ভালো থেকো। নমস্কার।